কলকাতার ব্যস্ত শহরের মাঝেই অবস্থিত এক পবিত্র স্থান, যেখানে পৌঁছালেই মন শান্ত হয়ে যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরে। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির এক অনন্য নিদর্শন। হিন্দু ধর্মে বৈকুণ্ঠ হল ভগবান বিষ্ণুর চিরশান্তির ধাম। এই মন্দির বিশ্বাসের প্রতীক, যেখানে মানুষ আসে মানসিক শান্তি আর আশীর্বাদের খোঁজে। কথিত আছে, বহু বছর আগে এই স্থানে প্রতিষ্ঠিত হয় শ্রী বৈকুণ্ঠনাথের উপাসনা। এই মন্দিরটি নির্মাণ করেন বিখ্যাত আর্কিটেক্ট নন্দলাল গুহ মহাশয়। মন্দিরের গায়ে কারুকার্য দেখলে মনে হবে এক চিলতে ত্রিরূপতি দর্শন করছেন। ত্রিরূপতি মন্দিরের আদলেই তৈরি এই মন্দির। স্থানীয় ভক্তদের বিশ্বাস ও উদ্যোগেই এই মন্দির আজও তার ঐতিহ্য বজায় রেখেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির হয়ে উঠেছে ভক্তি ও আস্থার কেন্দ্র। মন্দিরের স্থাপত্যে ধরা পড়ে সহজ অথচ পবিত্র ভারতীয় শৈলী। গর্ভগৃহে বিরাজমান শ্রী বৈকুণ্ঠনাথ ভগবান বিষ্ণুর এক শান্ত রূপ। মূর্তির চোখে মুখে ভক্তরা খুঁজে পান অপার করুণা ও আশ্রয়। প্রতিদিন নিয়মিত পূজা, ভোগ নিবেদন ও আরতির মাধ্যমে ভগবান বৈকুণ্ঠনাথের আরাধনা হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্কলুষ মনে প্রার্থনা করলে এখানে মিলতে পারে আন্তরিক শান্তি। একাদশী, জন্মাষ্টমী ও বিভিন্ন বৈষ্ণব উৎসবে এই মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। কীর্তন, ভজন ও প্রদীপের আলোয় মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক অপার্থিব পরিবেশ। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির আমাদের মনে করিয়ে দেয়, শান্তি খুঁজতে হলে ভিতরের জগতে ফিরে তাকাতে হয়। ভগবান বিষ্ণুর আশ্রয়ে মানুষ খুঁজে পায় ধৈর্য, বিশ্বাস ও মুক্তির পথ। কিভাবে যাবেন এই মন্দিরে আর কি কি দেখার আছে এখানে? মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিট, অথবা শিয়ালদহ স্টেশন থেকে হাওড়াগামী যে কোনো বাসে উঠে মহাত্মা গান্ধী রোড বা রবীন্দ্র সরণিতে নেমে হেঁটে যেতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন ইতিহাস ও আধ্যাত্মিকতার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন। হরি ওম।